নমস্কার বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজ আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বাড়িতেই বানাবো একদম ধাবা স্টাইল চিকেন ভর্তা। তো চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটুকু স্কিপ না করে। ধাবা স্টাইল চিকেন ভর্তা বানানোর জন্য এখানে আমি প্রথমেই একটা কড়া বসিয়ে নিয়েছি। তাতে বেশ কিছুটা পরিমাণ জল গরমের জন্য দিয়ে দিতে হবে। এবার আমি এই জলের মধ্যে অল্প পরিমাণে দারুচিনি, একটা তেজপাতা আর দিয়ে দেব দুটো এলাচ আর দুটো লবঙ্গ, আর তার সাথে আমি দিয়ে দেব অল্প পরিমাণে গোটা গোলমরিচ। জলটা একটু ফুটে গেলে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেব, হাফ চামচ মতো। এবার আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা 250 গ্রাম সলিড মাংসের পিস কড়াতে দিয়ে দেব। অবশ্যই আপনারা মাংসটাকে ভালো করে ধুয়ে নেবেন। এবার এখানে আমি একটা ঢাকনা দিয়ে দেব অন্তত 5 থেকে 7 মিনিটের জন্য। এবার মাঝখানে একবার খুলে মাংসের পিসগুলোকে উল্টে দিতে হবে। আর এখানে যে সাদা সাদা মতো ফেনা উঠছে, এগুলো কিন্তু একটা ছোট হাতা বা চামচের সাহায্যে তুলে ফেলে দিতে হবে, কারণ এই চিকেন স্টকটা দিয়েই আমরা পুরো গ্রেভিটা রান্না করব, আর অন্য কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। তাই জন্য ভালো করে এটা তুলে ফেলে দিতে হবে, সাদা সাদা ফেনাগুলো। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ছোট্ট সাইজ হাতা নিয়ে নিয়েছি, তার মাধ্যমে আমি তুলে ফেলে দিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে ফেলে দেবেন। আর মাংসটাকে একবার উল্টে দিতে হবে, যাতে করে ভালো করে সিদ্ধ হয়ে যায় দুদিকটায়। দিয়ে আবারও আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেব। এবারে কিন্তু দেখতে পাচ্ছেন যে চিকেন স্টকটা একদম পরিষ্কার হয়ে গেছে, কোনো রকম ফেনা নেই। এরকম চিকেন স্টকটা আসতে হবে। এখানে কিন্তু আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চিমটির সাহায্যে চিকেনের পিসগুলো একটা প্লেটে আমি তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আপনারা হাত দিয়েও তুলে রাখতে পারেন। বাড়িতে যখনই মাংস আনা হয় তখন এই সলিড পিসগুলো কিন্তু বাচ্চা বা বড় কেউই খেতে পছন্দ করেন না। তাই এই সলিড পিস দিয়ে আপনারা একবার হলেও এভাবে চিকেন ভর্তা বানিয়ে নিতে পারেন। এবার আমি এই চিকেন স্টকটা আলাদা পাত্রে ঢেলে রাখবো। পুরো গ্রেভিটা এটা দিয়ে আমি করব। এবার আমি এখানে একটা সসপ্যান বসিয়ে নিয়েছি, আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। আর আমি এখানে 3টে ডিম ব্যবহার করেছি, ডিমগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেব। আর আমি অল্প পরিমাণ নুন দিয়েছি, যাতে করে না ডিমগুলো ভেঙে যায়। ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখানে ডিমগুলো সিদ্ধ হতে হতে চলুন একদম গাছ থেকে টাটকা লঙ্কা তুলে নিয়ে এসে আজকে রান্না করব। দেখতেই পাচ্ছেন লঙ্কাগুলো কিন্তু একদম লাল লাল হয়ে পেকে গেছে। আর এগুলো কুল লঙ্কা কিন্তু প্রচুর ঝাল হয়। এগুলো দিয়েই আজকে আমি রান্না করব। এখানে ডিমগুলোও কিন্তু ভালোভাবে আমার সিদ্ধ হয়েই এসেছে। এবার আগে থেকে যে চিকেনের পিসগুলো আমি প্লেটে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ছিঁড়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব বেশি সরু করবেন না এবং খুব বেশি মোটাও করবেন না। এইভাবে হাত দিয়ে মাংসগুলো ছিঁড়ে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন 250 গ্রাম মাংস থেকে কিন্তু অনেকটাই বেরিয়েছে, আর মাংসটা ভালো সিদ্ধও হয়েছে। এবার আমি এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল আমি দিয়ে দেব। আর আজকে এই ধাবা স্টাইল চিকেন ভর্তা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে কোচানো পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে নেবেন।
পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দেব। আর গ্রেভিতে যাতে সুন্দর কালার আসে তার জন্য একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। এবার আমি এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে আবারও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশান যায়। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন যাতে আগামী দিন আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এবার আমি এখানে 10-12টার মতো কাজু দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে খুন্তির সাহায্যে সমস্তটা ভেজে নিতে হবে। এবার আমি এখানে টমেটো অ্যাড করব। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা ধাবা স্টাইল চিকেন ভর্তা কিন্তু খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এবার গ্রেভির কালার আসার জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, আর তার সাথে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে গ্রেভিতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে মশলাটা এখানে কষিয়ে নিতে হবে। এবার আমি কড়ার মধ্যে আগে থেকে যে চিকেন স্টকটা রেখেছিলাম তা থেকে আমি অল্প পরিমাণ গ্রেভির জন্য দিয়ে দেব। এখানে অল্প পরিমাণ গ্রেভি বানিয়ে নিতে হবে। এর ফলে টমেটোটা আর পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আজকের এই ধাবা স্টাইল চিকেন ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অল্প পরিমাণ গ্রেভি হয়ে গেছে, খুব বেশি গ্রেভি করবেন না। আর এখানে টমেটো আর পেঁয়াজটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা হতে হতে আমি এখানে ডিমগুলোও ছাড়িয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্রেভিটাকে ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। অবশ্যই গ্রেভিটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন। অল্প পরিমাণে আপনারা জল এতে দিতে পারেন, দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, আপনারা সেগুলোও দেখতে পারেন এবং দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি 2 চামচ পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা বাটার না থাকলে ঘিও ব্যবহার করতে পারেন। বাটারটা সম্পূর্ণ গলে যাওয়ার জন্য 2-1 মিনিট ছেড়ে দিতে হবে। এবার আমি এখানে হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরেটা দিয়ে আবারও ভালো করে খুন্তির সাহায্যে এটা নেড়ে নিতে হবে। এবার আমি কড়ার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গ্রেভিতে সুন্দর কালার আসার জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এখানে গ্রেভিটা বানানোর জন্য কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর তার সাথে আমি অল্প পরিমাণে দিয়ে দেব জিরে গুঁড়ো। আপনারা যদি
লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চান তাহলে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র কালারের জন্য অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। আপনারা ঝাল বেশি খেতে চাইলে এই পর্যায়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন। খুব সহজেই খুব কম উপকরণ দিয়ে আপনারা ধাবা স্টাইল চিকেন ভর্তা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এবার আমি এখানে আগে থেকে যে মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। ধাবা স্টাইল চিকেন ভর্তা বানানো কিন্তু খুবই সহজ। আপনারা এরকমভাবে অবশ্যই বাড়িতে একদিন হলেও বানিয়ে খেতে পারেন। আর এটা যে কোনো ধরনের রুটি পরোটার সাথে কিন্তু দারুণ যাবে। গ্রেভিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে যেহেতু কাজু বাদাম বাটা ব্যবহার করা হয়েছে সেই জন্য গ্রেভিটা কিন্তু খুব চিটকবে, তাই আমি এখানে 2-4 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কড়ার মধ্যে কীরকম ছিটকে ছিটকে আসছে, তাই অবশ্যই আপনারা চাপা দিয়ে দেবেন। এবারে এখানে কিন্তু আমার গ্রেভিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কালারটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে চিকেনের এগুলো টুকরো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা এই ধাবা স্টাইল চিকেন ভর্তাটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। চিকেনের সলিড পিসগুলো কিন্তু এমনিতে বাচ্চারা বা বড়রা খেতে চায় না, কিন্তু এইভাবে সলিড পিস দিয়ে চিকেন ভর্তা বানালে সকলেই কিন্তু আঙুল চেটে খাবে। এবার আমি কিছুটা চিকেন স্টক রেখে দিয়েছিলাম, সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব, যাতে করে একটু চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু খুব বেশি গ্রেভি করার প্রয়োজন নেই। দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য এখানে ঢাকা দিয়ে দিতে হবে। আমাদের ধাবা স্টাইল চিকেন ভর্তা কিন্তু প্রায় রেডি হয়েই এসেছে। এবার আমি এখানে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা ব্যবহার করলে কিন্তু এখানে অনেকটাই এর স্বাদ বেড়ে যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলে কিন্তু চিকেনের আরও অনেক রেসিপি আছে, আপনারা সেগুলিও দেখতে পারেন। এবার আমি এখানে অল্প পরিমাণ দুধ দিয়ে দেব। আমুলের দুধটা ব্যবহার করেছি। আপনাদের যদি ফেস ক্রিম থাকে বাড়িতে তাহলে ফেস ক্রিমও ব্যবহার করতে পারেন, আর ফেস ক্রিম না থাকলে আমুলের দুধটি ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ধাবা স্টাইল চিকেন ভর্তা আমার রেডি হয়েই এসেছে। এবার আমি এখানে অল্প পরিমাণে কসুরি মেথি দিয়ে দেব। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার কিন্তু আপনাদের কমেন্ট করতে দারুণ লাগে। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। আপনাদের ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি, আপনারা হাত দিয়ে ভেঙেও দিতে পারেন। এটা কড়ার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার ধাবা স্টাইল চিকেন ভর্তা রেসিপি একদম হয়েই এসেছে। জাস্ট ডিমটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। খুব বেশি আগে ডিমটা দেবেন না, তাহলে কুসুমগুলো গলে যাবে।
পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমার ধাবা স্টাইল চিকেন ভর্তা হয়েই গেছে। এবার একটা আমি এখানে প্লেটের মধ্যে তুলে নেব। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।